ये आखिरी जंग है अक्सा की, अब मिट के रहेगा इसराइल। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ইরান যা আজ করতেছে, মুসলিম উম্মাহ যদি তা করত, ইতিহাস বদলে যেত, ইতিহাস বদলে যেত, ইতিহাস পাল্টে যেত। যদি মুসলিম উম্মাহ নিজেদের ইসলামকে মসজিদের ভিতরে নয় রাষ্ট্রীয়ভাবে ধারণ করত, তাহলে কি আজ মুসলিম বিশ্ব এত অপমানিত হতো? ইরান, হ্যাঁ, আমরা সকলেই জানি সেখানে শিয়াপন্থী শাসন ব্যবস্থা রয়েছে, কিন্তু আপনি এটা জানেন তারা নিজেদের চিন্তা দর্শনের জন্য কিভাবে দাঁড়িয়ে গেছে? চলুন জেনে নিই। হ্যাঁ প্রিয় দর্শক, ইরান নিজেদেরকে ইসলামী রাষ্ট্র বলে দাবি করে, নিজেদেরকে ইসলামী রাষ্ট্রের পরিচয় দেয়। তারা ইসলামী আইন সেখানে বাস্তবায়নের চেষ্টা করে। তারা দুনিয়ার ভয় না করে তারা নিজেদের আত্মমর্যাদা নিয়ে চলে। অথচ আমরা যারা কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী, আমরা কি আমাদের চিন্তার জন্য দাঁড়াতে পারি? না দর্শক, আমাদের রাষ্ট্রগুলোতে ইসলাম নেই, আমাদের শিক্ষা পদ্ধতিতে ইসলাম নেই, আমাদের নেতৃত্বেও ইসলাম নেই। আমরা ইসলামকে শুধু ব্যক্তিগতভাবে নামাজ রোজা এর মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছি। ইরানের মেয়েরা হিজাব না পরলে শাস্তি পায়, তারা হিজাব পরে নিজেদেরকে গর্বিত মনে করে, লজ্জিত মনে করে না। অথচ আমাদের দেশে যারা হিজাব পরিধান করে, যে সমস্ত মেয়েরা নারীরা হিজাব পরিধান করে, তাদেরকে পিছিয়ে পড়া নারী হিসাবে আখ্যায়িত করা হয়। অথচ কোরআন বলছে তোমরা পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইরান রাষ্ট্রীয়ভাবে ঐক্যবদ্ধ, নেতৃত্ব, উদ্দেশ্য, দর্শন সব কিছুতেই তারা সুসংগঠিত। তবে আমরা কি ঐক্যবদ্ধ? না, আমরা বিভক্ত। দল, মাযহাব, বর্ণ, জাতীয়তা এর নামে আমরা বিভক্ত হয়ে গেছি। ইসলাম তো আমাদের আত্মমর্যাদা শেখায়, ইসলাম তো বলে তোমরা শ্রেষ্ঠ জাতি। তাহলে আজ সেই শ্রেষ্ঠ জাতি কেন অপমানিত? কারণ আমরা কোরআনের সাথে সম্পর্ক তো রেখেছি ঠিকই, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোরআনকে বাদ দিয়েছি। রাষ্ট্রে কোরআনী শাসন ব্যবস্থা নেই। আমরা খেলাফতের কথা বললে ভয় পাই, অথচ ইসলাম বলছে খেলাফত ছাড়া মুসলমানের অস্তিত্ব অসম্পূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে খলিফার বায়াত করলো না সে জাহিলিয়াতের মৃত্যু মরল। সুপ্রিয় দর্শক, ইরান ভুল করেও নিজেদের জন্য দাঁড়ায়, আর আমরা কি সত্যের উপর অটুট থেকেও নিজেদের জন্য দাঁড়াতে পারবো না? আমাদের কাছে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আমাদের কাছে আছে সাহাবা কেরামদের খেলাফতের মডেল। তাহলে কেন আমরা আমাদের রাজনীতি, রাষ্ট্রনীতি আর শাসন ব্যবস্থা কাফেরদের হাতে দিয়ে বসে থাকবো? প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ সময় এসেছে নিজেকে প্রশ্ন করার, আমরা কি সত্যিই ইসলামী শাসন ব্যবস্থা চাই, ইসলামী সমাজ ব্যবস্থা চাই? যদি চাই, তাহলে আমাদের শুরু হোক আত্মপরিবর্তন দিয়ে, ইসলামী খেলাফতের পথে অঙ্গীকার দিয়ে। ইরান আমাদের আদর্শ নয়, তবে ইরান যা করেছে আমাদের ঘুম ভাঙানোর জন্য এটাই যথেষ্ট।